সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি প্রমীলা ব্লগটি শুরু করলাম রোজকার মতো সকালবেলা থেকে। তো চলো এখন রান্না করে যাব। ভাত হয়ে গেছে, আমার জলখাবার করছি। আজকে ভাবছি সবাই দেখি খুব আলু ভাতে মেখে ভাইরাল হচ্ছে, ইউটিউব বলো ফেসবুক বলো, তো আমিও দেখি একটু ট্রাই করে দেখি হতে পারি কিনা। তো চলো একটু আলু ভাতে মাখবো আর একটু। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তো সকাল খাবারটা করছি এখন হচ্ছে ওই বললামই তো আলু ভাতে মাখবো, তো সেটাকেই পেঁয়াজ টেস্টটা মানে ভেজে নিচ্ছি। আর এদিকে একটু মটর ডাল করেছি, এটা একটু ফোড়ন দেবো পেঁয়াজ রসুনের এসব দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে নেবো। তো সেটাই করছি এখন। আর সব সময় একই রকম আলু ভাজা ভালো লাগছে না খেতে। আর এই কদিন ধরে আলু ভাজা ডাল ভাত এগুলোই বেশি খাওয়া হচ্ছে সকালের দিকটা করে। তাই জানো তো বন্ধুরা, আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। একজন কোথা থেকে হঠাৎ করে এসে বলছে লোকে খেতে পাচ্ছে না। আর এই কোন দেশে খেতে পাচ্ছে না? এখন কি মানুষের খাবারের কোথায় অভাব? আমার সামান্যই মাছ মাংস খাওয়া দেখে যদি কেউ যদি কথা শোনায় কেমন লাগে বলো তো বন্ধুরা? আমি জানি এখানে সবাই ভালো না হলেও কিছু কিছু মানুষ সিসিটিভির মতন আমাকে দেখছে, সেগুলো আমি খুব ভালো করেই জানি। আর যারা আমাকে ভালোবাসে, আমার সত্যিই আমার শুভাকাঙ্ক্ষী, তারাও তো দেখছে। মানছি তারা কমেন্ট করে না, কিন্তু তারা তো আমাকে ভালোবাসে বলেই দেখে। তারা তো বুঝতেই পারছে। আসলে জানো তো, কাউকে ছোট করে অপমান করে কেউ কখনো বড় হতে পারে না। আর সত্যি কথা বলতে যে আমাদের যে কন্টেন্ট, এটা হচ্ছে ডেলি ব্লগার, মানে আমাদের লাইফস্টাইলটা সেটা যেরকমই হতে পারে, হাই ফাইও হতে পারে, আবার বিশাল বড়লোকি ঠাটবাট নিয়েও হতে পারে। একটা বড় লোকের বউরাও এই ব্লগিং করে, আবার ধরো একটা গরিব মানুষের বউরাও করে, আবার মধ্যবিত্তরাও করে। তো যাই হোক, আমি চলে এলাম বক বক করতে করতে। এই যে আলু ভাতেটা হাত দিয়েই কিন্তু মাখছি, এখন খাবো যেহেতু। তো আমি কোনো কিছু মানে আলু ম্যাশ করার কিছু নিইনি বা কোনো হাতা ফাতাও নিইনি, আমি জাস্ট হাত দিয়েই মেখে দিচ্ছি। আর এভাবেই খাওয়া হবে। তো কথাগুলো শেয়ার করলাম তোমাদেরকে, কেন বলো তো? মানুষকে কিছু বলার আগে তুমি হয়তো তারা হয়তো অন্য কারোর ব্লগস দেখে না, মানে আমাকে নিয়েই পড়ে থাকতে ভালোবাসে। দেখবে কত জায়গায় কত ধরনের খাবার মানুষ খাচ্ছে, তাই না? তো যাই হোক, বকর বকর করতে করতে আজকে ডিমের ঝোল ভাত হবে। তো এখন ডিমের ঝোল ভাতটা করব। অ্যাকচুয়ালি জানো তো বন্ধুরা, আলু ভাতে ডাল ভাত এগুলো না আমার ঠিক দেখাতে ইচ্ছা করে না, তবুও ইদানিং শুনছি নাকি এগুলোতে নাকি মানুষ বেশি ভাইরাল হয়, আলু ভাতে ডাল ভাত দেখা। তো যাই হোক, এখন ডিম ভাজছি আর রান্না করব। আর আমাদের তো কন্টেন্ট ক্রিয়েটার, এটা তো কাজ হিসাবেই আমরা গ্রহণ করেছি, তাই কি না? তো যাই হোক, এখন ডিমের কারি করছি পেঁয়াজ রসুন আদা দিয়ে, যেমন করা হয়। আর একটা কথা জানো তো বন্ধুরা, কাউকে অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত অপমান, অতিরিক্ত জিনিসটাই কিন্তু খুব খারাপ। যেমন আমি জলটা একটু বেশি ফুটিয়ে ফেলেছি, দেখো ডিমটা ফারাম করে গলে গেছে, মানে বেরিয়ে গেছে। তাই কি মানুষকে একটু বেশি সব কিছু ভালো না, মানুষের লিমিটেড সব কিছু ভালো, তাই কি না? তো আমি ঠিক বললাম তো? তোমাদের কি মনে হয়? তোমরা তো আবার কমেন্ট করতে জানো না, এটাই হয়ে গেছে মুশকিল। আমাকে দেখো কিন্তু কমেন্ট করো না, এটা খারাপ লাগে একটু। যাই হোক, খারাপ লাগলেও কী হবে, তাও তো দেখো, এটাই যথেষ্ট। আরে লজ্জা কিসের, যখন গোপনে দেখতে পাচ্ছ, আর সামনে এসে কমেন্ট করতে লজ্জা কিসের? আর সত্যি বলতে কি জানো তো বন্ধুরা, আমি তো সবই জানি, কারা কারা দেখছো না দেখছো প্রফেশনাল ড্যাশবোর্ডে, সেদিন তো তোমাদের দেখিয়েও দিলাম। তো যাই হোক, একটা কথা বলি, আমি আজ পর্যন্ত জীবনে কোনো মানুষের না ভালো ছাড়া কোনোদিন খারাপ করিনি। মানে আমি কিন্তু সবাইকে বলছি না, আমি জানি এখানে আমাকে যারা ভালোবাসে তাদেরকে কিন্তু আমি একদমই বলছি না। যারা আমাকে খুব ভালোবাসে, আমার ভালো চায়, এখানে অনেক মানুষ আছে। আর কিছু মানুষ আমাকে জাস্ট কী বলবো, সিসিটিভির মতন আমাকে লক্ষ্য রাখছে, তাদের জন্য বলছি। তো যারা আমাকে ভালোবাসে না, তাদের জন্য আমি এইসব কথাগুলো বলিই না কোনো দিন। তো যাই হোক, মানুষকে একটা জিনিস কী বলো তো, মানুষকে অতিরিক্ত না কোনো কিছু ভালো না, সেটা তোমাদের বললামই। তো একটু বারবার বলা হয়ে যাচ্ছে, দাঁড়াও যেটা বলতে চাই যে আসল কথা, ডিমের কারি করতে করতে। তো এই যে
যুগের পরিস্থিতি খারাপ, সবই আমরা বুঝছি, মন খারাপ, আমাদেরও মন খারাপ। সত্যি একটা সঠিক বিচার হোক। নারী সত্যি প্রতিনিয়ত ঘরে বাইরে একটা খারাপ পরিস্থিতিতে পড়ে, সে তো তোমরা সবাই জানো। একটা বিচার তো সব জায়গায় হোক, মানে নারীর যে একটা সম্মান, সেটা একটা ব্যাপার আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় নারীরাও নারীদের অনেক অত্যাচার করে, সেটা তো তোমরা জানোই। তো নারী সারা জীবন ধরে অত্যাচারিত মূলেই পড়ে থাকে, নারী আবার নারীর অত্যাচার করছে। তো এটা নারীবাদ পুরুষবাদ না, এটা মনুষ্যত্বর ব্যাপার। মানুষ এত ঘৃণ্য হয়ে যাচ্ছে দিন দিন, যে নিজেদের ভালো বোঝাতে গিয়ে মানুষকে অত্যাচার করে ফেলছে, সেটা তোমরা তো বোঝোই। অ্যাকচুয়ালি আমি এসব নিয়ে কন্টেন্ট করতে চাই না, জাস্ট কথাগুলো বলার জন্য বলছি। কারণ তোমরা হয়তো ভাববে আমার কি এত কিছু দুনিয়ায় হয়ে যাচ্ছে, নিজের নিয়েই পড়ে আছে। অ্যাকচুয়ালি তা কিন্তু নয় আদৌ। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কন্টেন্টের মধ্যেই। কারণ দেখো বন্ধুরা, আমি কোনো ট্র্যাভেলিং ব্লগ বা তারপর কী বলো ওটাকে, ফুড ব্লগ, এগুলোর প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল। কিন্তু দেখো ট্র্যাভেলিং তো আমি করতে যেতে পারছি না, দেখো ঘরেই থাকি। আর এখন ইচ্ছাও নেই যাই হোক ঘুরতে যাওয়ার, সেটা কোনো বড় কথা না। আর ফুড ব্লগ এখন বাইরে ঘুরে ঘুরে যাওয়া, খেতে যাওয়া এখন সম্ভব না। মানে সমস্ত ঘরের সমস্ত কাজকর্ম করে তাও একদিন কোনো সময়টা করলাম, ঠিক আছে। তাও ওটা তো একটা রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে, তাই না? আমি একটা হাউস ওয়াইফ হয়ে ওটা করাটা একটু আমার পক্ষে ডিফিকাল্ট। যারা করছে তাদের আলাদা ব্যাপার। যাই হোক, আমার সঙ্গে আমি কিন্তু এইটা আমার কাজ হিসাবে, একদম জাস্ট কাজ। কিন্তু এই কন্টেন্টে আমি কোনো ফ্যামিলিকে কিন্তু ইনভলভ করিনি। অনেকে করে, তাই বলে কোনো ব্যাপার না। এটা হচ্ছে জানো তো, এটা তো কেরিয়ার তৈরি করা, এটা তো প্রফেশনাল, তাই তো? তো সেখানে যার ইচ্ছা হবে সে কেরিয়ারে তার ফ্যামিলিকে যদি ইনভলভ করে, সেটা আলাদা ব্যাপার। তার ফ্যামিলি যদি করতে চায়, আলাদা কথা। আর যার ধরো আমার ফ্যামিলিকে আমি ইনভলভ করিনি, জাস্ট কোনো সময় একটু দেখালাম, সেটা আলাদা। কিন্তু আমি নিজে এই কন্টেন্টটা তৈরি করছি, আমার ভালো লাগে। যেহেতু আমি নিজে একটু দাঁড়াতে চাই, আমি মেয়ে হয়ে, আশা করি যারা সত্যি প্রকৃত মেয়ে হয়ে থাকবে তারা এই ব্যাপারটা বুঝবে। মেয়ে কি মানুষ হয়ে থাকবে, মানে মনুষ্যত্ব বোধটা যাদের মধ্যে একটু থাকবে, যে একটা মেয়ে না নিজের পায়ে দাঁড়াতে চাইছে। সমাজ শুধু জানো তো যে ওইভাবে অত্যাচার হয় না, মানুষ অনেকভাবেই হয়, সেটা তো মানুষ জানোই। তো সেই জন্য বলছি কি, একটা মেয়ে যখন কি নিজের পায়ে কিছু দাঁড়াতে চাইছে, হ্যাঁ বলবে কি এমন করছে, রান্নাবান্না নিজে খাচ্ছে, আরে এইটা দিয়েই না একজন বড় জায়গায় পৌঁছে গেছে, জানো তো। সৌমালিদি কিন্তু হ্যাঁ হাইফাই, ওর লাইফস্টাইলটা যথেষ্ট হাইফাই, কিন্তু রান্নাবান্না, ঘরের কাজকর্ম, সেই হাইফাই জিনিসগুলো যে এই দেখি। তারপরে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে এইসব, তারাও তো হাউসওয়াইফ, তারাই কিন্তু অনেক কিছু দূর আগিয়েছে। এটা এতটা সহজ কাজ ভেবো না বন্ধুরা। আমার স্ট্যান্ড থাকতেও কিন্তু আমি রান্নাঘরে স্ট্যান্ড নিয়ে এসে কিন্তু ভিডিওটা করতে পারি না, হাতে ধরে ভিডিও করি, জানো তো বন্ধুরা। তো রান্না করতে ভিডিও করাটা কিন্তু খুব একটা সহজ কাজ না। তারপরে সব ব্যাপারেই ধরো কন্টেন্ট ক্রিয়েটার হওয়াটা না, যারা বোঝে তারা বোঝে। যদি মনে করে কে করছে খাচ্ছে বলছে, কিছুই না। আমি কিন্তু কোনো ফালতু কথা বলতে চাই না, যারা অনেক সময় বেরোনোর চেষ্টা করে, কিন্তু ওসব বলতে চাই না। কিন্তু আমার জাস্ট কন্টেন্টেই আমি আছি। তো যাই হোক, কথার বকর করতে যে অনেক কথা বললাম। ডিমের কারিটা আমার রেডি হয়ে গেছে। তো এইটাই বললাম যে কন্টেন্ট ক্রিয়েটার হওয়াটা কিন্তু, বা একটা ব্লগার হওয়া, আমি তো ব্লগারই হতে চাই, অত সহজ না। যাই হোক, তো এখানে মেঘলা আকাশ, ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে। তো আমার তুলে নিয়ে চলে যাব। ভাত খাওয়ার পর একটু আনারস কাটলাম, আনারসটা চিনি, লবণ আর একটু গোলমরিচ ছিটিয়ে আমরা এখন খাবো। বাপের বাড়িতে এসেছি, আর জানোই তো আমাদের বাপের বাড়িতে অনেক গাছপালা আছে, তারপর ওই দিকটা বাগান আছে। তো এই জন্য একটু ঘুরছি। আর এই গাছগুলো তো আমারও কিছু লাগানো আছে, সেই জন্যে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। ভেবো না খুব আনন্দ করছি বলে যে কোনো ব্যাপার না। আসল ব্যাপারটা হচ্ছে কি বলো তো বন্ধুরা, আমাদের তো কন্টেন্ট করতেই হবে, নাহলে আমাদের হবে, এটা তো তোমরা জানোই। যা হয়েছে সত্যি কথা বলতে, এর জন্যে সত্যি একটা সুবিচার হোক, আমরাও সবাই চাই। কিন্তু আমাদের দেখো, আমরা এই বিষয় নিয়ে কন্টেন্ট করতে চাই না, যা ঘটছে এগুলো নিয়ে, সেটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, একটা সুবিচার হোক, আমরাও চাই জাস্টিস, সেটা আমরাও চাই। তো যাই হোক, এই বলে আজকে ব্লগটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা।